অনেক সময় দেখা যাচ্ছে যে আসামি জেল হাজতে থাকে, বন্দিদশায় থাকে। এখন বন্দিদশা থেকে বের করার জন্য কোন ধারাগুলো প্রয়োজন, ওই ইম্পোর্টেন্ট কিছু ধারা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু ধারা নিয়ে আসলাম, যে ধারাগুলো নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে আসামি জেল হাজতে থাকে, বন্দিদশায় থাকে। এখন বন্দিদশা থেকে বের করার জন্য কোন ধারাগুলো প্রয়োজন, ওই ইম্পর্টেন্ট কিছু ধারা নিয়ে আসলাম। অল ক্লাস 25 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা এখনো করেননি তাদেরকেও ধন্যবাদ। কারণ অবশ্যই আপনারাও করে ফেলবেন, যেহেতু এখানে প্রশাসনিক সাইট নিয়ে সবসময় পোস্ট করা হয় এবং বিভিন্ন ইম্পর্টেন্ট ছোট এবং বড় ধারা নিয়ে কথা বলা হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পড়ার দিকে চলে যাব। আমি পড়াগুলো স্ক্রিনে বড় করে দিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পড়াতে চলে যাই। বন্দিদশা থেকে আসামিকে যে সকল ক্ষেত্রে যে সকল ধারায় মুক্তি দেওয়া যায়। ফৌজদারি কার্যবিধির ৬৩ ধারা অনুযায়ী নিজ বন্ডে বা জামিনে বা ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ পুলিশ আসামিকে মুক্তি দিবেন। ধারা ১৬৯, সাক্ষ্য প্রমাণ না পেলে পুলিশ আসামিকে মুক্তি দিবেন। ধারা ২৪৯, মামলার কার্যক্রম স্থগিত হলে আসামিকে বন্দিদশা থেকে মুক্তি দিবেন। ধারা ৫০০, বন্ড সম্পর্কিত হওয়ার সঙ্গে সঙ্গে আসামিকে বন্দিদশা থেকে জামিনে মুক্তি দিবেন। এ হচ্ছে এখানে ইম্পর্টেন্ট ধারাগুলি যদি আপনি মনে রাখেন তাহলে আপনার অনেক কাজে আসবে। যদি আপনি পিউসার অ্যাডভোকেট অথবা পুলিশ প্রশাসনের কোনো লোক হতে চাচ্ছেন তাহলে আপনার জন্য ভালো হবে। ধারাগুলো খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।